মুত্তালিব ছিলেন সেই সময়কার শ্রেষ্ঠতম সুদর্শন এবং অতি গণ্যমান্য ও মর্যাদাসম্পন্ন ব্যক্তিত্ব। আব্রাহা তাকে দেখেই মুগ্ধ ও অভিভূত হল। সে আব্দুল মুত্তালিবকে এতখানি সম্মানিত মনে করল যে নিজে উচ্চ আসনে বসে তাকে নিচে বসতে দিতে পারল না। পক্ষান্তরে হাবশিরা তাকে রাজার সাথে একই রাজকীয় আসনে উপদেষ্টা দেখুক তাও পছন্দ করল না। অগত্যা আব্রাহা স্বীয় রাজকীয় আসন থেকে নেমে নিচের বিছানায় বসল এবং আব্দুল মুত্তালিবকে সেখানে নিজের পাশে বসালো। অতঃপর দোভাষীকে বলল, তাকে বক্তব্য পেশ করতে বলো। দোভাষী আদেশ পালন করল। আব্দুল মুত্তালিব বললেন, আমার অনুরোধ, আমার যে 200 উট রাজার হাতে এসেছে তা ফেরত দেয়া হোক। দোভাষী যখন এ কথা আব্রাহাকে জানালো তখন আব্রাহা দোভাষীর মাধ্যমে বলল, তোমাকে প্রথম দৃষ্টিতে যখন দেখেছিলাম তখন অভিভূত হয়েছিলাম, কিন্তু এখন তোমার কথা শুনে তোমার প্রতি আমার ভীষণ বীতশ্রদ্ধা জন্মে গেছে। এটা খুবই আশ্চর্যজনক যে তুমি আমার সাথে আমার হস্তগত 200 উটের দাবি নিয়ে কথা বলছো, অথচ তোমার ও তোমার বাপদাদার ধর্মের কেন্দ্র যে কাবা গৃহ, আমরা সেটাকে ধ্বংস করতে এসেছি এ কথা জেনেও তুমি সে সম্বন্ধে কিছুই বলছো না। আব্দুল মুত্তালিব বললেন, আমি শুধু উটেরই মালিক, কাবা গৃহের মালিক আর একজন আছেন, তিনি তার ঘর রক্ষা করবেন। আব্রাহা বলল, আমার আক্রমণ থেকে তিনি এ ঘরকে ঠেকাতে পারবেন না। আব্দুল মুত্তালিব বললেন, সেটা আপনার আর কাবা ঘরের মালিকের ব্যাপার। আব্রাহা আব্দুল মুত্তালিবের উট ফিরিয়ে দিল। আব্দুল মুত্তালিব কুরাইশদের কাছে গেলেন এবং তাদেরকে সমস্ত ব্যাপারটা জানালেন। তিনি তাদেরকে মক্কা থেকে বেরিয়ে পার্শ্ববর্তী পাহাড় পর্বতের গোপন গুহাগুলোতে আশ্রয় নিয়ে আব্রাহার সৈন্যদের সম্ভাব্য নির্যাতন থেকে আত্মরক্ষা করার নির্দেশ দিয়ে দিলেন। এরপর আব্দুল মুত্তালিব নিজে কুরাইশদের একদল লোককে সাথে নিয়ে কাবার দরজার চৌকাঠ আঁকড়ে ধরে দাঁড়ালেন এবং আল্লাহর কাছে আব্রাহা ও তার সৈন্য সামন্তের আক্রমণ থেকে রক্ষা পেতে তার সাহায্য কামনা করে দোয়া করতে লাগলেন। আব্দুল মুত্তালিব কাবার চৌকাঠ ধরে বলতে লাগলেন, হে আল্লাহ, একজন বান্দাও তার দলবলকে রক্ষা করে থাকে, অতএব তুমি তোমার অনুগত লোকদের রক্ষা করো। ওদের ক্রুশ এবং বলবিক্রম যেন তোমার শক্তির উপর জয়যুক্ত না হয়। আমাদের কিবলাকে তুমি যদি ওদের করুণার উপর ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে থাকো তাহলে যা খুশি করো। এরপর আব্দুল মুত্তালিব কাবার দরজার চৌকাঠ ছেড়ে দিলেন এবং তিনি ও তার কুরাইশ সঙ্গীরা পর্বত গুহায় আশ্রয় নিলেন। সেখানে বসে তারা পর্যবেক্ষণ করতে লাগলেন আব্রাহা মক্কায় ঢুকে কি করে। পরদিন প্রত্যুষে আব্রাহা মক্কায় প্রবেশ করার প্রস্তুতি নিতে লাগলো। তার হস্তি বাহিনী ও সৈন্যবাহিনীকে সুসংহত করল। তার হাতির নাম ছিল মাহমুদ। আব্রাহার সংকল্প ছিল প্রথমে কাবাকে ধ্বংস করবে, তারপর ইয়ামেনে ফিরে যাবে। হস্তি বাহিনীকে মক্কা অভিমুখে পরিচালিত করলে নুফাইল ইবনে হাবিব এগিয়ে এলো এবং আব্রাহার হাতির পাশে দাঁড়ালো। অতঃপর সে হাতির কান ধরে বলল, হাঁটু গেড়ে বসে পড়ো, নচেৎ যেখান থেকে এসেছো ভালোই ভালোই সেখানে ফিরে যাও। জেনে রেখো তুমি আল্লাহর পবিত্র নগরীতে রয়েছ। তারপর তার কান ছেড়ে দিতেই হাতি হাঁটু গেড়ে বসে পড়ল। নুফাইল হাতিকে নিষ্ঠুরভাবে পিটিয়ে কোনো রকমে পাহাড়ের উপর চড়ল। এরপর অনেক মারধর করেও হাতিকে ওঠানো সম্ভব হলো না। অতঃপর তার সুরের ভেতর আঁকাবাঁকা লাঠি ঢুকিয়ে রক্তাক্ত করে দেয়া হলো যাতে হাতি উঠে দাঁড়ায়, তবুও উঠল না। অতঃপর তাকে পেছনের দিকে ইয়ামেন অভিমুখে ফিরতি যাত্রা করার জন্য চালিত করা মাত্রই ছুটতে আরম্ভ করল। সিরিয়ার দিকে চালিত করলেও জোর কদমে চলতে লাগলো। অতঃপর যেই মক্কার দিকে চালিত করা হলো অমনি হাঁটু গেড়ে বসে পড়ল। ঠিক এই সময়ে আল্লাহ তাআলা সমুদ্রের দিক থেকে এক ধরনের কালো পাখি পাঠালেন। প্রতিটি পাখির সাথে 3টি করে পাথরের নুড়ি ছিল, একটা তার ঠোঁটে, 2টা তার পায়ে। পাথরগুলো কলাই ও বুটের মতো। যার গায়ে সেগুলো পড়তে লাগলো সেই তৎক্ষণাৎ মরতে লাগলো, কিন্তু সবার গায়ে পড়তে পারলো না। অনেকেই পালিয়ে যেখান থেকে এসেছে সেদিকে ফিরে যেতে লাগলো। লোকেরা রাস্তার যেখানে সেখানে পড়ে মরতে লাগলো। আব্রাহার গায়ে একটা নুড়ি পড়তেই সে তৎক্ষণাৎ মারা গেল। ইবনে ইসহাক বলেন, আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে পাঠানোর পর এই ঘটনাকে কুরাইশদের প্রতি তার বিশেষ করুণা ও অনুগ্রহ হিসাবে উল্লেখ করেন, কেননা এর মাধ্যমে তিনি হাবশীদের পরাধীনতার বিপদ থেকে তাদেরকে উদ্ধার করেছিলেন, যাতে তাদের নিজস্ব ঐতিহ্য বহাল থাকে। আল্লাহ সূরা ফিলে বলেন, তুমি কি দেখনি তোমার প্রতিপালক হাতিওয়ালাদের সাথে কিরূপ আচরণ করেছিলেন। আচ্ছা, সূরা ফিলের অনুবাদটা এখানে বর্ণিত আছে। নিজার ইবনে মাআদের বংশধর। নিজার ইবনে মাআদের ঐরসে 3টি পুত্র জন্মগ্রহণ করে, মুদার, রবিআ ও আনমার। আচ্ছা, ইবনে হিশাম চতুর্থ সন্তান হিসেবে উল্লেখ করেছেন ইয়াদকে। আচ্ছা, মুদারের 2 পুত্র ইলিয়াস ও আইলান। ইলিয়াসের 3 পুত্র মুদরেকা, তাবেখা, কামাআ। মুদরাকার 2 পুত্র খুজাইমা, হুজাইল। খুজাইমার 4 পুত্র কিনানা, আসাদ, উস্তা, আল হাউন। কিনানার 4 পুত্র নাজার। ইবনে হিশামের মতে নাজারের অপর নাম কুরাইশ। তার বংশধরী কুরাইশি বলে খ্যাত। তার বংশোদ্ভূত না হলে কাউকে কুরাইশি বলা চলে না। অন্যরা বলেন ফিহির ইবনে মালিকের নাম কুরাইশ। আচ্ছা,
নাদারের দুই পুত্র মালেক ও ইয়াখলুদ, মালেকের এক পুত্র ফিহির, ফিহিরের চার পুত্র গালেব, মুহারিব, হারেস, আসাদ, গালেবের দুই পুত্র লুয়াই, তাইম, লুহাইয়ের চার পুত্র কাব, আমের, উসামা, আউফ, কাবের তিন পুত্র মুর্রা, আদি, হুসাইস, মুর্রার তিন পুত্র কিলাব, তাইম, ইয়াকজা, কিলাবের দুই পুত্র কুসাই, জুহরা, কুসাইয়ের চার পুত্র আব্দে মানাফ, আব্দুদ্দার, আব্দুল উজ্জা, আব্দে কুসাই, আব্দে মানাফের চার পুত্র হাসিম, আব্দে শামস, মুত্তালিব, নওফেল। আব্দুল মুত্তালিব বিন হাসিমের সন্তান সন্ততি। ইবনে হিশাম বলেন, আব্দুল মুত্তালিব ইবনে হাসিমের ঐরসে 10 পুত্র ও 6 কন্যা জন্মগ্রহণ করেন। পুত্ররা হলেন আল আব্বাস, হামজা, আবদুল্লাহ, আবু তালিব, জুবায়ের, হারেস, হাজলা, মোকাওয়েম, দেরার, আবুল আহাব, প্রকৃত নাম আব্দুল উজ্জা। কন্যাগণ হলেন সাফিয়া, উম্মে হাকিম আল বাইদা, আতিকা, উমাইমা, আরওয়া, বাররা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতা আব্দুল মুত্তালিবের পুত্র আব্দুল্লাহর ঐরসে এবং ওয়াহাবের কন্যা আমিনার গর্ভে জন্মগ্রহণ করেন আদম আলাইহিসসালামের শ্রেষ্ঠতম সন্তান মুহাম্মদ বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব। আল্লাহ তার ও তার পরিবার পরিজনদের প্রতি অশেষ শান্তি, রহমত ও বরকত নাজিল করুন। মাতার দিক থেকে তার বংশ পরম্পরা নিম্নরূপ: আমিনা বিনতে ওয়াহাব ইবনে আব্দ মানাফ ইবনে জুররাহ ইবনে কিলাব ইবনে মুর্রা ইবনে কাব ইবনে লুয়াই ইবনে গালেব ইবনে ফিহের ইবনে নাদার। আমিনার মাতা বারা বিনতে আব্দুল উজ্জা ইবনে উসমান ইবনে আব্দুদ্দার ইবনে কুসাই ইবনে কিলাব ইবনে মুর্রা ইবনে লুয়াই ইবনে গালেব ইবনে ফিহির ইবনে মালেক ইবনে নাজার। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদম আলাইহিস সালাম সন্তানদের মধ্যে পিতৃ মাতৃ উভয় কুলের দিক থেকে শ্রেষ্ঠতম, সম্ভ্রান্ততম, উচ্চতম ও মহত্তম। জমজম কূপ খনন ও তত বিষয়ে সৃষ্ট মতবিরোধ। একদিন আব্দুল মুত্তালিব পবিত্র কাবার হাতিম আচ্ছা কাবার ভিত্তির যে অংশ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম করতে গিয়ে স্থাপিত হয়েছিল, কিন্তু কুরাইশরা তার উপর আর কোনো কিছু নির্মাণ করেনি। একদিন আব্দুল মুত্তালিব পবিত্র কাবার হাতিমের মধ্যে ঘুমিয়ে আছেন, এমন সময় স্বপ্নে জমজম কূপ খননের আদেশ পেলেন। এই সম্পর্কে স্বয়ং আব্দুল মুত্তালিবের বর্ণনা নিম্নরূপ: আমি হাতিমের মধ্যে ঘুমিয়ে আছি, এমতাবস্থায় এক অচেনা আগন্তুক এলেন এবং আমাকে বললেন, পবিত্র কূপ খনন করো। আমি জিজ্ঞেস করলাম, কোন পবিত্র কূপ? আগন্তুক এর কোনো জবাব না দিয়ে অদৃশ্য হয়ে গেলেন। পরদিন আমি নিজের শোয়ার ঘরে গিয়ে ঘুমালাম। এ রাতেও সেই আগন্তুক এসে বললেন, সংরক্ষিত কূপ খনন করো। আমি জিজ্ঞেস করলাম, কোন সংরক্ষিত কূপ? আগন্তুক কোনো জবাব না দিয়ে অদৃশ্য হয়ে গেলেন। পরদিন আবার আমি উক্ত স্থানে ঘুমাতে গেলাম। সেই আগন্তুক আবার এলেন এবং বললেন, জমজম খনন করো। আমি বললাম, জমজম কি? তিনি বললেন, যে কূপের পানি কখনো কমে না বা শুকায় না, যা সর্বোচ্চ সংখ্যক হাজিকে খাবার পানি সরবরাহ করতে পারবে, যা অবস্থিত গোবর ও রক্তের মাঝখানে সাদা ডানা বিশিষ্ট কাকের বাসার নিকটে। কথিত আছে যে আব্দুল মুত্তালিব যখন কূপ খনন করতে উদ্যোগী হলেন, তখন তাকে খননের যেই স্থান নির্দেশ করা হয়েছিল সেখানে পিঁপড়ের ঢিবি ও কাকের গুহা দেখতে পেলেন, কিন্তু গোবর ও রক্ত দেখতে পেলেন না। ফলে তিনি দ্বিধান্বিত হয়ে পড়েন। এমত অবস্থায় সহসা সেখানে একটি গাভীকে ছুটে আসতে দেখলেন। এক ব্যক্তি গাভীটিকে জবাই করতে উদ্যত হয়েছিল, কিন্তু গাভীটি ছুটে পালিয়ে আসে। লোকটিও পিছু পিছু ছুটে এসে তাকেও ধরতে পারল না। শেষ পর্যন্ত গাভী মসজিদে হারামের চৌহদ্দির ভেতরে এসে ঢুকে পড়ল। চিহ্নিত স্থানটিতে এসে গাভী দাঁড়ালে লোকটি সেখানেই সেটিকে জবাই করলো। ফলে গাভীর রক্ত ও গোবর বেরিয়ে এলো। আব্দুল মুত্তালিবের কাছে সমগ্র ব্যাপারটা পরিষ্কার হয়ে গেল এবং তিনি ওখানেই খনন কাজ শুরু করে দিলেন। প্রসঙ্গত উল্লেখ্য যে আব্দুল মুত্তালিব প্রকৃতপক্ষে জমজম কূপ পুনঃখনন করেন। এই কূপের আবির্ভাব ঘটে সর্বপ্রথম খ্রিস্টপূর্ব 1910 সালে হযরত ইসমাঈলের জন্মের বছর। হিজরি সাল অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 2572 বছর আগে এটির আবির্ভাব ঘটে। পরে এক পর্যায়ে জমজম কূপ শুকিয়ে যায় ও মাটির নিচে চাপা পড়ে যায়। শেষ পর্যন্ত এর কোনো চিহ্নই আর অবশিষ্ট থাকেনি। আব্দুল মুত্তালিবের হাতে পুনঃখনন না হওয়া পর্যন্ত কেউই এর সন্ধান পায়নি। মক্কা শরীফে ইতিকথা পৃষ্ঠা 22, 23 এবং 24। ওকে। আগন্তুক তার কাছে যখন জমজম কূপের বৈশিষ্ট্য স্পষ্ট করে দিল ও স্থান নির্দিষ্ট হলো এবং স্বপ্নের সত্যতা সম্পর্কে আর কোনো সন্দেহ রইল না, তখন পরদিন সকালে পুত্র হারেসকে সাথে করে কোদাল নিয়ে সেখানে গেলেন। হারেস ছাড়া তখন আর তার কোনো পুত্র জন্মগ্রহণ করেনি। জমজম কূপ আচ্ছা এই যে জমজম কূপের স্টার মার্ক, সেটার ব্যাখ্যা ছিল এটা। আচ্ছা, জমজম কূপ খননের কাজ এগিয়ে চলল। যখন আব্দুল মুত্তালিব সেই প্রস্তরটি দেখতে পেলেন যা থেকে কূপ উৎসরিত হয়েছে, তখন আনন্দের আতিশয্যে আল্লাহু আকবার বলে চিৎকার করে উঠলেন। কুরাইশরা ওই ধ্বনি শুনে বুঝতে পারল যে আব্দুল মুত্তালিব যা খুঁজছেন তা পেয়ে গেছেন। সবাই তার কাছে এসে বলল, হে আব্দুল মুত্তালিব, ওইটা তো আমাদের পিতা ইসমাইলের কূপ, এতে আমাদের হক আছে, আপনি আমাদেরকে এই কূপের অংশীদার করুন। আব্দুল মুত্তালিব বললেন, আমি তা পারবো না, এই জিনিসটা শুধু আমাকে দেয়া হয়েছে, তোমাদেরকে নয়। তারা বলল, আমাদের সাথে ন্যায়সঙ্গতভাবে ফয়সালা করুন, তা না হলে আমরা চূড়ান্ত বোঝাপড়া না করে আপনাকে ছাড়ব না। আব্দুল মুত্তালিব বললেন, বেশ, তাহলে তোমাদের ও আমার মধ্যে এই বিরোধ মীমাংসার জন্য যাকে খুশি সালিশ মানো, আমি তার ফয়সালা মেনে নিতে প্রস্তুত। তারা বলল, বনু সাদ গোত্রে হুজাইম নামে এক জ্যোতিষিনী আছে, সেই আমাদের সালিশ।
আব্দুল মুত্তালিব বনু আবদে মানাফ গোত্রের কিছু লোককে সাথে নিয়ে সেখানে রওনা দিলেন। প্রতিটি কুরাইশ গোত্রের একজন করে লোক গেল তার সাথে। সমগ্র যাত্রাপথটা ছিল মরু অঞ্চলের ভিতর দিয়ে। হিজাজ ও সিরিয়ার মধ্যবর্তী এক মরুভূমিতে পৌঁছতেই আব্দুল মুত্তালিব ও তার দলের লোকদের পানি ফুরিয়ে গেল। পিপাসায় তাদের এমন শোচনীয় দশা হলো যে বাঁচার আর কোনো আশাই রইল না। সহগামী কুরাইশ গোত্রগুলোর কাছে তারা খাবার পানি চাইলে তারা দিতে রাজি হলো না। তারা বলল, আমরাও মরুভূমিতে আছি, আশঙ্কা হয় আমাদের অবস্থাও তোমাদের মতো হতে পারে। আব্দুল মুত্তালিব কুরাইশদের নিষ্ঠুর আচরণে মর্মাহত হয়ে এবং নিজেদের সম্ভাব্য শোচনীয় পরিণতির কথা চিন্তা করে সহযাত্রীর কাছে জিজ্ঞাসা করলেন, এখন আমাদের কি করা উচিত বলে তোমরা মনে করো? সহযাত্রীরা এক বাক্যে বলল, আমরা শুধু আপনার মতানুসারে কাজ করব, আপনি যা ভালো মনে করেন নির্দেশ দিন। তিনি বললেন, আমি মনে করি আমাদের গায়ে এখনও যতটুকু শক্তি আছে তা দিয়ে প্রত্যেকে নিজের কবর খুঁড়ে রাখি। অতঃপর যখন একজন মারা যাবে তখন আমরা যারা জীবিত থাকব তারা তাকে ওই কবরে নিক্ষেপ করব এবং মাটি ঢেকে দেব। সবার শেষে মাত্র এক ব্যক্তি অবশিষ্ট থাকবে। গোটা কাফিলার লাশ নষ্ট হওয়ার চেয়ে একটি মাত্র লোকের লাশ নষ্ট হোক তাও ভালো। সবাই এক বাক্যে আব্দুল মুত্তালিবের সিদ্ধান্তের প্রশংসা করলো এবং সবাই নিজ নিজ কবর খুঁড়ল। অতঃপর পিপাসার দরুন অবধারিত মৃত্যুর অপেক্ষায় সবাই বসে প্রহর গুনতে লাগলো। কিছুক্ষণ পর আব্দুল মুত্তালিব তার সঙ্গীদেরকে বললেন, আল্লাহর কসম, একেবারেই নিশ্চেষ্ট বসে বসে কোথাও না গিয়ে এবং জীবন বাঁচানোর কোনো অবলম্বন না খুঁজে অসহায়ভাবে মৃত্যুর কবলে নিজেদেরকে এভাবে সঁপে দেওয়া ভীষণ কাপুরুষতা। এমনও তো হতে পারে যে আল্লাহ কোনো স্থানে আমাদের জন্য পানির ব্যবস্থা করে দেবেন। অতএব চলো যাত্রা শুরু করা যাক। যাত্রার প্রস্তুতি সম্পন্ন হলো। সফরের সহযাত্রী অন্যান্য কুরাইশরা যারা পানিতে অস্বীকার করেছিল এতক্ষণ তাদের সমস্ত তৎপরতা নিরীক্ষণ করছিল। আব্দুল মুত্তালিব সাওয়ারিতে আরোহণ করলেন। যেই সাওয়ারি চলতে আরম্ভ করেছে অমনি তার পায়ের খুঁড়ের নিচ থেকে সুপেয় একটি পানির ঝর্ণা নির্গত হলো। তাদেরকে আব্দুল মুত্তালিব তার সঙ্গীরা আল্লাহু আকবার ধ্বনি দিয়ে উঠলেন। অতঃপর আব্দুল মুত্তালিব ও তার সঙ্গীরা সাওয়ারি থেকে নেমে পানি পান করলেন এবং মশকগুলো পূর্ণ করে পানি ভরে নিলেন। এরপর আব্দুল মুত্তালিব কুরাইশদের ডেকে বললেন, এসো, আল্লাহ আমাদের পানি পান করিয়েছেন, তোমরাও পানি পান করে যাও ও মশক ভরে নিয়ে যাও। তারা এলো এবং পানি পান করে ও মশক ভরে নিয়ে গেল। অতঃপর তারা বলল, হে আব্দুল মুত্তালিব, আল্লাহর কসম, আমাদের উপর তোমার প্রাধান্য চূড়ান্তভাবে নির্ধারিত হয়ে গেছে। আমরা জমজমের ব্যাপারে আর কখনো তোমাদের সাথে কলহ করব না। আমরা বুঝতে পেরেছি যিনি আজ তোমাকে এই মরুভূমিতে পানি পান করিয়েছেন তিনিই তোমাকে জমজমের পানি পান করিয়েছেন। অতএব তুমি পুনরায় তোমার পানি পান করানোর মহান কাজে দ্বিধাহীনভাবে নিয়োজিত হও। আব্দুল মুত্তালিব ফিরে গেলেন এবং সেই কাফিলার অন্য সবাই ফিরে চলল। জ্যোতিষীর নিকট কেউ গেল না এবং আব্দুল মুত্তালিবকেও তার কাছে যাওয়া থেকে সবাই অব্যাহতি দিল। আব্দুল মুত্তালিব কর্তৃক তার পুত্রকে কুরবানির মানত। আব্দুল মুত্তালিব জমজম কূপ খননের সময় কুরাইশদের পক্ষ থেকে বাধাপ্রাপ্ত হয়ে মানত করেছিলেন যে যদি তার 10টি সন্তান জন্মে এবং তারা জীবদ্দশায় বয়ঃপ্রাপ্ত হয়ে তার রক্ষণাবেক্ষণ করতে সক্ষম হয় তাহলে তিনি একটি সন্তানকে আল্লাহর নামে কাবার পাশে কুরবানি করবেন। সুতরাং তার পুত্রের সংখ্যা যখন 10টি পূর্ণ হলো এবং তিনি বুঝতে পারলেন যে তারা তাকে রক্ষা করতে পারবে তখন তিনি তাদের সবাইকে ডেকে একত্র করলেন এবং তাদেরকে নিজের মানতের কথা জানালেন। অতঃপর তাদেরকে ওই মানত পূরণের আহ্বান জানায়। পুত্র তার সবাই সম্মতি প্রকাশ করলো। আচ্ছা, লাইভ হচ্ছে আলহামদুলিল্লাহ। পুত্ররা সবাই সম্মতি প্রকাশ করলো। জিজ্ঞেস করলো, আমাদের কিভাবে কি করতে হবে? তিনি বললেন, তোমরা প্রত্যেকে একটা করে তীর নেবে, অতঃপর তাতে নিজের নাম লিখে আমার কাছে আসবে। সকলেই তাই করলো এবং তার কাছে এলো। আব্দুল মুত্তালিব তাদেরকে সাথে নিয়ে হুবাল নামের মূর্তির নিকট গেলেন। তখন হুবাল থাকতো কাবার মধ্যবর্তী একটি গহ্বরের কাছে। এই গহ্বরেই জমা হতো কাবার নামে উৎসর্গীকৃত যাবতীয় জিনিস। হুবালের কাছে 60টি তীর থাকতো। প্রত্যেক তীরেই এক একটা কথা উৎকীর্ণ ছিল। একটা তীরে উৎকীর্ণ ছিল রক্তপণ। যখন তাদের ভেতরে রক্তপণ কারো উপর বর্তায় অর্থাৎ হত্যাকারীকে তা নিয়ে মতবিরোধ ঘটতো, মানে হত্যাকারীকে নিয়ে যখন মতবিরোধ ঘটতো তখন 7টা তীর টানা হতো। যদি রক্তপণ উৎকীর্ণ তীর বেরিয়ে আসতো তাহলে যার নাম বেরোতো তাকেই রক্তপণ দিতে হতো। একটা তীরে লেখা ছিল হাঁ। যখন কোনো কাজের ইচ্ছা পোষণ করা হতো তখন একই নিয়মে তীরগুলো টানা হতো। যদি ওই হাঁ লেখা তীর বেরোতো তাহলে ঈপ্সিত কাজ করা হতো। আর একটা তীরে লেখা ছিল না। যে কোনো কাজের ইচ্ছা নিয়ে তীরগুলো টানা হতো। যদি না লেখা তীর বেরিয়ে আসতো তাহলে আর সে কাজ তারা করতো না। আর একটা তীরে লেখা ছিল তোমাদের অন্তর্ভুক্ত বা তোমাদের মধ্য থেকে। আর একটা তীরে লেখা ছিল সংযুক্ত। আরেকটাতে লেখা ছিল তোমাদের বহির্ভূত। আরেকটাতে পানি। কূপ খনন করতে হলে তারা এই তীরগুলোর মধ্য থেকে একটা টানতো যার মধ্যে এই তৃতীয় থাকতো, যা ফলাফল বেরোতো সেই অনুসারে কাজ করতো। তৎকালে আরববাসী যখনই কোনো বালকের খতনা করাতে কিংবা কোনো কন্যার বিয়ে দিতে কিংবা কোনো মৃতকে দাফন করতে চাইতো তখন কোনো শিশুর
অবৈধ কোনো শিশুর জন্ম বৈধ কিনা তা নিয়ে সন্দেহ পড়তো, তখন তাকে হুবাল নামক দেবদেবীর মূর্তির কাছে হাজির করতো এবং সেই সাথে 100 দিরহাম, কত দিরহাম, 100 দিরহাম এবং একটা বলির উটও নিয়ে যেত। টাকা উট তীর টানার কাজে নিয়োজিত ব্যক্তিকে দিত। অতঃপর যার ব্যাপারে নিষ্পত্তি কাম্য তাকে মূর্তির সামনে হাজির করে বলতো, হে আমাদের দেবতা, সে অমুকের পুত্র অমুক, তার ব্যাপারে আমরা তোমার নিকট থেকে অমুক বিষয়ে ফয়সালা কামনা করছি। অতঃপর তার ব্যাপারে সঠিক সিদ্ধান্ত কি তা আমাদের জানিয়ে দাও। অতঃপর তীর টানার কাজে নিয়োজিত ব্যক্তিকে তারা তীর টানতে বলতো। যদি তোমাদের অন্তর্ভুক্ত লেখা তীর বেরোতো তাহলে তারা বুঝতো যে সংশ্লিষ্ট শিশু শয়তান সন্তান বৈধ। আর যদি তোমাদের বহির্ভূত লেখা তীর বেরোতো তাহলে ওই সন্তান নিয়ে তাদের মধ্যে মিত্র বলে গণ্য হতো। আর যদি সংযুক্ত তীর বেরোতো তাহলে সে তাদের মধ্যে ওই অবস্থায় থাকতো, তার বংশমর্যাদা বা মৈত্রী অনির্ধারিত থেকে যেত। আর যদি তাদের ইপসিত অন্য কোনো কাজের প্রশ্নে হ্যাঁ লেখা তীর বেরোতো তাহলে ওই কাজ অবিলম্বেই সম্পন্ন করত, কিন্তু না লেখা তীর বেরুলে ওই বছরের জন্য কাজটি স্থগিত রাখত। পরবর্তী বছর ওই কাজ সম্পর্কে একই পন্থায় সমাধান চাইত। এভাবে তীরের ফয়সালাই ছিল তাদের সকল ব্যাপারে চূড়ান্ত ফয়সালা। আব্দুল মুত্তালিব তীর টানায় নিয়োজিত ব্যক্তিকে বললেন, আমার এই পুত্রদের ব্যাপারে তীর টেনে দেখুন তো। তিনি তাকে নিজের মানত সম্পর্কে অবহিত করলেন। অতঃপর প্রত্যেক পুত্রের নিজ নিজ নাম লেখা তীর তার কাছে সমর্পণ করল। আবদুল্লাহ ছিলেন ওই সময় আব্দুল মুত্তালিবের কনিষ্ঠতম পুত্র। পরবর্তী সময়ে জন্ম